আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কলম্বো মাছ দিয়ে ফুলকপি রান্না করব, সাদামাটা রান্না। আশা করি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো এখানে প্রথমে আমি একটা ফুলকপি বড় সাইজের নিয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিব, আর সাথে 2টা আলু দিয়ে দিলাম। আর এখানে কলম্বো মাছ দিয়ে রান্না করব। কলম্বো মাছ নিয়ে নিয়েছি। তো কলম্বো মাছগুলো আমি পরিমাণ মতো ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ মেখে নিব। মাছটা মাখা শেষ, আমি এখন একটু রেস্টে রেখে দিব। তো আমার কি লাগছে, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা নিয়ে নিলাম, আর এখানে যে ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। তো একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেলটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তো তেলটা আমি ভালো করে গরম করে মাছগুলো দিয়ে দেব। তেলটা আসলে ভালো করে গরম করলে মাছটা আর লাগে না, সুন্দর করে ভাজা হয় মাছটা। তো আমি এখানে মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ দিয়ে দিব একসাথেই। তো মাছটা এক পিঠ ভাজা শেষ, আমি এখন মাছটা অপর পিঠে উল্টে দিতেছি। তো এভাবে করে আমি 2 পিঠ মাছটা ভেজে নামিয়ে নিব। মাছটা আমার সুন্দর করে ভাজা শেষ, আমি এখন নামিয়ে নিব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচটা আপনারা চাইলে তরকারি হয়ে আসার আগে দিতে পারেন, আমি একসাথে দিয়ে দিই। পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিব। পেঁয়াজ মরিচটা ভাজা শেষ, আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা দিয়ে আমি আরেকবার পেঁয়াজ রসুনটা ভেজে নেব একটু। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব, 5 মিনিট ভেজে নেব। তো 5 মিনিট ভাজার পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু মশলাটা কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ফুলকপিগুলা, কেটে রাখা ফুলকপি দিয়ে আমি মশলার সাথে ফুলকপিগুলা মিক্স করে নেব। আপনারা চাইলে ফুলকপিটা ভেজে নিতে পারেন বা ভাপ দিয়ে নিতে পারেন। আমি এভাবে ডাইরেক্ট রান্না করি। যারা খান না, এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে করে আমি কয়েক মিনিট ফুলকপিটা মশলার সাথে কষিয়ে নিব। আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকনা উঠিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। আমার ফুলকপি অর্ধেক প্রায় হয়ে গেছে কষানো। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন ভেজে রাখা মাছটা আমি ফুলকপির উপরে দিয়ে দিব সুন্দর করে। সবগুলো মাছ দিয়ে দিব।
মাছগুলো দেওয়ার পর আমি আলতো হাতে একটু নেড়ে দিব। মাছগুলো একটু ঝোলের সাথে চাপে চাপে দিব যেন না ভাঙে, আর ভালো করে ঝোলটা মশলাগুলো ঢুকে মাছের ভিতরে। তো এই যে আমার ফুলকপিটা বলক চলে আসছে, দেখেন। আমি এভাবে কয়েক মিনিট রান্না করে নেব। আসলে শীতের দিনে যে কোনো সবজি ভালোই লাগে, এভাবে রান্না করে দেখবেন। তো এই যে এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যারা ধনেপাতা কুচি খান না তারা না দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো এই যে আমি আর 5-6 মিনিট রান্না করে নামিয়ে নিব আমার ফুলকপিটা। তো আমার ফুলকপিগুলো রেডি। আমি এখন সার্ভ করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।